আপনি যেদিন মারা যাবেন, আপনার স্ত্রী আপনার পাশে থেকে চলে যাবে। গভীর রাতে আপনি যখন বাসার মধ্যে ঘুমাবেন, বাসার মধ্যে ঘুমানোর পর যখন ঘরের লাইটটা অফ হয়ে যাবে, ঘরের লাইটটা অফ হওয়ার পর আপনি বালিশের সাথে মাথাটা লাগায়া একটু মৌতের মুরাকাবা করেন। হায় আজকে যদি এখন এই মাত্র যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে আমার জানটা যদি কবজ করে নেয়, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জানটা কবজ করে নিবে, আমার পাশে আমার বিবি ঘুমানো থাকবে। গভীর রাতে যখন বিবি আমার গায়ে হাত দিয়ে দেখবে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমি নিঃশ্বাস ছাড়িও না নিও না, স্ত্রী একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। আমার পাশের রুমে যে সন্তানরা শুয়েছিল, যে ছেলে মেয়েরা শুয়েছিল, ওই সন্তান আমাকে দেখলে সাহস পাইতো, আজকে আমার সন্তান আমাকে দেখলে ভয় পাবে। কেউ তোমার পাহারায় আসবে না, সবাই কান্নাকাটি করবে। আমার মা কান্নাকাটি করবে, আমার বোনও কান্নাকাটি করবে, আমার বাবা কান্নাকাটি করবে, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করবে, আমার স্ত্রী কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি করবে ঠিক, সবাই কান্নাকাটি করবে ঠিক। কিন্তু এর মধ্যে এক দল যাবে পাঁচ কাটার জন্য, আরেক দল যাবে খাটিয়া, আরেক দল যাবে কোদাল খন্তা নিয়া ওই কবরস্থানে যাবে কবর খনন করার জন্য, আরেক দল যাবে মসজিদে মাইকিং করার জন্য, আরেক দল যাবে দোকানের মধ্যে কাপড় নিয়ে আসার জন্য। সবাই কান্নাকাটি করবে ঠিক, সবাই কান্নাকাটি করবে, কিন্তু সবাই তোমাকে তাড়াহুড়া করবে তোমাকে কিভাবে দাফন করা যায়। সবাই দাফন করার জন্য সবাই তাড়াহুড়া করবে। কেমনে সহ্য করবে রে গোলাম? ওই কবরে গিয়ে কিভাবে থাকবা? ওই কবরের কথা কি তোমার মনে পড়ে না? যখন আমার শেষ গোসলটা দিবে, আমার জন্য সবাই তাড়াহুড়া করবে, সবাই শুধু তাড়াহুড়া করবে কিভাবে আমাকে ওই কবরের মধ্যে রেখে আসা যায়। সবাই তাড়াহুড়া করবে কিভাবে কবরের মধ্যে রাখা যায়, সবাই এইটা তাড়াহুড়া করবে। যুবক রে, আজকে তুমি কার জন্য পাগল হইছো? তুমি যেদিন মারা যাইবা, তোমার বন্ধু বান্ধব তোমার কাছে আসবে না, তোমার স্ত্রী সন্তান তোমার কাছে আসবে না, তোমার মা বাবা তোমার কাছে আসবে না, এই দুনিয়া তোমার কাছে আসবে না রে গোলাম। এই দুনিয়া যখন তোমার পর হয়ে যাবে, তোমার ছেলে সন্তান তোমার পর হয়ে যাবে, তোমার স্ত্রী তোমার পর হয়ে যাবে, তোমার মা বাবা তোমার পর হয়ে যাবে, কেউ তোমার আপনার থাকবে না। যখন তোমাকে গোসল করায়া তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া ওই জানাজার ময়দানে নিয়ে যাবে, আমার স্ত্রী শাড়ির আঁচলটা দিয়া মুখটা ঢাকায়া ঢাকায়া পাশে বাড়ির দরজায় কান্নাকাটি করবে, আমার মা কান্নাকাটি করবে, আমার স্ত্রী মাঝের মধ্যে ঘোরাঘুরি করবে আর কাঁদবে, আমার ছেলে ঘরের মধ্যে ওই খাটিয়ে নিয়ে কবরের দিকে যাবে, কান্নাকাটি করবে। আমি মনে করব সকলে বুঝে আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে, সকলেই বুঝে আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে। আমি এটা মনে করব। যখন আমাকে ওই কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আমাকে যখন ওই কবরের কাছে নিয়ে যাবে, যখন দুইজন মানুষ ওই কবরের মধ্যে লাফ দিয়ে নামবে, আমি মনে করব কেউ মনে হয় আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে না, এই দুইজনে বুঝি আমার সঙ্গে কবরের মধ্যে থাকবে। যখন ওই দুইজন আমাকে কবরের মধ্যে নামাবে, আমার মাথার মুষ্টি খুলাইয়া দিবে, পায়ের মুষ্টি খুলাইয়া দিবে, হ্যাঁ ওই দুইজনও দেখে চলে যায়। তখন তুমি কাঁদবা আর বলবা, আরে সন্তান তোর জন্য কত কিছু করলাম রে সন্তান। ও সন্তান, মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পিঠটা রুদি পুরাইয়া, খাইয়া না ঘুমাইয়া, গায়ের রক্ত পানি বাড়াইয়া সন্তান তোকে লালন পালন করলাম রে সন্তান।
আজকে আমাকে কোথায় রেখে যাও তোদের সন্তান, আজকে আমাকে কোথায় রেখে যাও, আমি এখানে থাকবো কিভাবে? ও সন্তান তুমি কি দেখো না আমি বালিশ ছাড়া ঘুমাইতে পারি না? ও সন্তান আমি খাট ছাড়া ঘুমাইতে পারি না? তুমি কি দেখো না আমি লেপ ছাড়া ঘুমাইতে পারি না? গভীর রাতে যখন আমাকে ঠান্ডা লাগে আমি লেপ ছাড়া ঘুমাইতে পারি না। সন্তান আজকে শীতের দিন, আজকে আমাকে এখানে কই রেখে যাইতেছো? এইভাবে কান্নাকাটি করবা, কিন্তু তোমার ডাকে কেউ জবাব দিবে না। যখন তোমাকে ওই কবরের মধ্যে নামানো হবে, মাটি দিয়ে দিবে, মাটি দেওয়ার পর সবাই যখন বাসার থেকে রওনা হয়ে যাবে, আমি তো একা হয়ে গেলাম। কই আমার বন্ধু বান্ধব কই গেল আজকে? আমার স্ত্রী কই গেল আজকে? আমার মা বাবা কই গেল আজকে? আমার ছেলে মেয়ে কোথায় গেল? কেউ তো আজকে আমার পাশে নাই। এখন তো দুইজন ফেরেশতা আসবে, আসা আমাকে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আমি যদি তিনটা প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে না পারি, এই কবর আমার সঙ্গে কি আচরণটা করবে? ও নবীর উম্মতের দল, তোমাকেও তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন ভাগ ভাগ করা নাই। যে পরলোক হবে তার জন্য তিনটা প্রশ্ন আলাদা আলাদা হবে, এটা বলা হয় নাই। যে হাফেজ হবে তার তিনটা প্রশ্ন আলাদা, না না। যে আলেম হবে তার তিনটা প্রশ্ন আলাদা, এটাও বলা হয় নাই। সবাইকে একই প্রশ্ন করা হবে। আর এই প্রশ্ন যদি সেখানে উত্তর দিতে চাই, যদি সেখানে আমি উত্তর দিতে চাই, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায়, এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা পরিপূর্ণ হুকুম আহকাম মানতে হবে। আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম আহকাম মানতে হবে। আমাকে যখন ওখানে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, আমাকে যখন ওই প্রশ্নটা করা হবে, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারি, তাহলে আমি কালকে ওই কবরের মধ্যে জবাব দিতে পারবো, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। পরে যখন তোমাকে প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? তুমি যদি ইসলামের উপর পরিপূর্ণ চলতে পারো, তুমি যদি ইসলামের উপর পরিপূর্ণ চলতে পারো, তাহলে সেখানে জবাব দিতে পারবা দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। পরে তোমাকে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে সেখানে দেখা হবে। তুমি দেখবা, যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নবীকে সাচ্চা প্রেমিক হিসেবে তুমি কবুল করতে পারো, তুমি যদি নবীর সুন্নাত যদি পরিপূর্ণভাবে পালন করতে পারো, তাহলে তুমি সেখানে জবাব দিতে পারবা, আমার নবী, এটা তো আমার নবী, আমার নবীকে আমি ভালোবাসি। এই প্রশ্নের উত্তর দিতে পারবা। খোদা না খাস্তা যদি নাফরমান হইয়া এই কবরের মধ্যে যাও, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, তুমি একটারও জবাব দিতে পারবা না। বলবা হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। যখন এই কথা বলবা, আসমান থেকে ঘোষণা হয়ে যাবে, ওই আসমান থেকে ঘোষণা হয়ে যাবে, আমার বান্দা মিথ্যা বলছে, আমার বান্দা মিথ্যা বলছে। জাহান্নামের গেট খুলাইয়া দাও, জাহান্নামের গেট খুলাইয়া দাও। দুই পাশের মাটি সংকীর্ণ হয়ে আমাকে এই পরিমাণ চাপ দেবে, আমার পাজরের হাঁটুগুলো এইভাবে ঘুরে যাবে, এইভাবে লেগে যাবে। কেমনে সহ্য করবে রে গোলা? আজকে যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, দুনিয়াতে যারা তোমরা বেপরদায় চলো, কালকে তুমি ওই কবরে যাওয়ার পর কিভাবে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবা? কিভাবে তিনটা প্রশ্নের উত্তর দিবা? আজকে যদি তুমি পরিপূর্ণ নামাজ না পড়ো, যদি তুমি ঠিক মতো নামাজ না পড়ো, কালকে তুমি জবাবগুলো দিতে পারবা। আর যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের উপর চলো নাই, নামাজ আদায় করো নাই, নবীর সুন্নাত পালন করো নাই, কালকে তুমি ওইখানে জবাব দিতে পারবা না।